আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, করুণা পাওয়া একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই দয়া, করুণা, রহমত পাওয়ার কয়েকটা বড় উপায়। এক নাম্বার উপায় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারা। যে মানুষের জীবনে পবিত্র কোরআন নাই, যে মানুষের সকাল কোরআন দিয়ে শুরু হয় না, কোরআন দিয়ে শেষ হয় না, সেই মানুষের জীবন আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত, আল্লাহর দয়া বঞ্চিত। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি আল্লাহর দয়া বঞ্চিত, আল্লাহর রহমত বঞ্চিত, আল্লাহর করুণা বঞ্চিত। কোরআন আল্লাহর রহমত, বরকত, দয়া পাওয়ার মাধ্যম। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওটা অন্ধকার কবরের মতো বাড়ি। যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না, সেই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া, রহমত পাওয়ার দ্বিতীয় বড় উপায় হচ্ছে হালাল রুজি। যাকে আল্লাহ হারাম রুজিতে ব্যস্ত রেখেছে, সে আল্লাহর দয়া বঞ্চিত। আল্লাহর রহমত, দয়া পাওয়ার তৃতীয় বড় উপায়, বা এটাই সবচেয়ে বড় উপায়, জামাতের সাথে সালাত আদায় করতে পারা, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা, মসজিদকে ভালোবাসতে পারা, মসজিদের সাথে টিকে থাকতে সালাত আদায় করতে পারা, আল্লাহকে স্মরণ করতে পারা, আল্লাহর জিকির করতে পারা 5 ওয়াক্ত সালাতে। এটা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে আদান প্রদানের, মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যম। যার সালাত নাই, তার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। সে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। কোন ভাগাড়ে পড়ে মারা গেল এটা আল্লাহ পরোয়া করেন না। আর একটা মানুষ যে মিসকিন, রাস্তা দিয়ে হাঁটে, যার সমাজে কোনো দাম নাই, যাকে সমাজের মানুষ মূল্যায়ন করে না, যার কথা শোনা হয় না, যারকে দাম দেওয়া হয় না, যাকে অনুষ্ঠানে ডাকা হয় না, তার সাথে যদি আল্লাহর যোগাযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক থাকে, আর ওই মানুষের সাথে যদি কেউ শত্রুতা করে, তো আল্লাহ তার সাথে শত্রুতা করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার সবচেয়ে বড় পাওয়ার।